এবার কলকাতা হাইকোর্টে ধাক্কা খেল তৃণমূল। বিরোধী দলনেতা নিয়ে স্পিকারের সিদ্ধান্তে স্থগিতাদেশ নয়, আপাতত বিরোধী দলনেতা থাকছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। স্পিকারের সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। আরো একবার জানাবো আপনাদের, কলকাতা হাইকোর্টে ধাক্কা খেল তৃণমূল। বিরোধী দলনেতা নিয়ে স্পিকারের সিদ্ধান্তে স্থগিতাদেশ নয়। আদালতের কি পর্যবেক্ষণ, কি মন্তব্য বিচারপতির জানার চেষ্টা করব। অর্ণব রয়েছে, প্রতিনিধি অর্ণব। দেখো, বিচারপতি কৃষ্ণা রাও আজকে বুঝে নেওয়ার চেষ্টা করেন যে এই বিরোধী দলনেতা হিসেবে তৃণমূল কংগ্রেসের তরফে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কবে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং সেই সিদ্ধান্তের সমর্থনে বিধায়করা ঠিক কবে সই করেছিল, কতজন উপস্থিত ছিল। এবং বিচারপতি কৃষ্ণা রাও তার প্রশ্নের উত্তরে তৃণমূল কংগ্রেসের শোভনদেব চট্টোপাধ্যায়ের তরফে যিনি মামলা করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে যে উত্তরগুলি পেয়েছেন তাতে 6 তারিখ তাদের রেজুলেশন হয়েছিল, কিন্তু 6 তারিখে বিধায়করা সই করেননি। 19 তারিখ মে মাসে সই করেছিলেন 64 জন বিধায়ক এবং সব নিয়ে 70 জন তৃণমূল কংগ্রেস বিধায়ক উপস্থিত ছিল এই 6 তারিখের রেজুলেশনে। এবং এক্ষেত্রে যে বিষয়টা এটা একটা প্র্যাকটিস, অর্থাৎ বিধানসভার যে রীতি বা রেওয়াজ, সেই রেওয়াজ মেনেই তৃণমূল কংগ্রেস দলের তরফ থেকে দলের সিদ্ধান্ত জানানো হয়েছিল স্পিকারকে এবং সেই সম্বলিত যে চিঠি দেওয়া হয় সেখানে এই বিধায়কদের সই সম্বলিত রেজুলেশন কপিও দেওয়া হয়েছিল। এর মধ্যে নতুনত্ব কিছু নাই এবং 2001 সাল, 2006 সাল, 2011 সাল থেকে যত রাজ্যের বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছে সেই প্রসঙ্গ টানা হয়। এক্ষেত্রে বিচারপতি কৃষ্ণা রাওয়ের প্রশ্ন ছিল যে যারা বিদ্রোহী বিধায়ক ছিলেন তারা যদি এক্ষেত্রে বিরোধী দলনেতা নির্বাচিত করেন সেখানে ভুল কোথায়, তারা তো নির্দল হিসেবেও করতে পারেন। এক্ষেত্রে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উত্তর ছিল যে দল মনোনীত, অর্থাৎ রাজনৈতিক দল, মানুষ ম্যান্ডেট দিয়েছে এই রাজ্যের মানুষ, বিরোধী রাজনৈতিক দলের মর্যাদা দিয়েছে তৃণমূল কংগ্রেসকে। ভোটের পার্সেন্টেজ বা ভোটে 80 জন তাদের বিধায়ক রয়েছে, কাজে বিরোধী রাজনৈতিক দল ম্যান্ডেট অনুযায়ী তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস মনোনীত যিনি হবেন, দলনেতা নির্বাচিত হবেন, এক্ষেত্রে বিরোধী দলনেতা তিনি। বিদ্রোহী বিধায়করা যাদের নির্বাচিত করবেন, নির্ণায়ক করবেন, তারা কখনোই বিরোধী দলনেতা হয় না এবং এক্ষেত্রে একাধিক জাজমেন্টও তিনি শো করেন। আরো একটি বিষয় এক্ষেত্রে বিচারপতি বুঝে নেওয়ার চেষ্টা করেন যে এই স্পিকার যে সিদ্ধান্ত কথা জানিয়েছেন বলে তারা বলছেন, অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা যে হয়েছে তার কোনো নথি বা কাগজ কি রয়েছে কিনা, কিন্তু নথি বা কাগজ দেখাতে পারেননি মামলাকারীরা। এক্ষেত্রে বিরোধী দলনেতা বিধানসভার মধ্যে যে ঘর রয়েছে সেই ঘর ব্যবহার করছেন তিনি এবং একই সঙ্গে গাড়িও ব্যবহার করছেন। এই প্রসঙ্গগুলোকে তিনি উদাহরণ হিসেবে এসছে, যদিও রাজ্যের তরফে বা বিধানসভার স্পিকারের সচিবালয় বা স্পিকারের তরফ থেকে অতিরিক্ত রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বিল্লদল ভট্টাচার্য কিছুটা সময় চান এই মামলার জন্য এবং এক্ষেত্রে 357 নম্বর যে রুল বুক বিধানসভার প্রসিডিং অনুযায়ী সেটা বিচারপতিকে দেখার উল্লেখ করেন এবং শেষমেশ স্পিকার যে সিদ্ধান্ত নিয়েছে বিরোধী দলনেতা হিসেবে তার উপর কোন রকম আজ স্থগিতাদেশ দেয়নি। আপাতত বিরোধী দলনেতা থাকছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বেশ।